এস এডুকেশনের পক্ষ থেকে আবারও তোমাদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে বাংলা বই রয়েছে, বাংলা বইয়ের ভাত গল্প যে রয়েছে, সে ভাত গল্পের একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমি কিন্তু ভাত গল্প থেকে বড় প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি এবং সেই ভিডিওগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আরও যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে চাও, তারও কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি রয়েছে, সে প্রশ্নটি হলো সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। এরপর দেখো, ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, সে বুঝতে পারে এবং সে বুঝতে পেরে কি করেছিল। তো দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। তো দেখো এর যে নাম্বার বিভাজনটা দেখে নাও, 1+1+1+2 = 5। তো তোমরা যেভাবে উত্তরটি লিখবে, প্রথমত দেখতে পাচ্ছ যেভাবে তোমরা খাতাটা সাজাবে। দেখো আমি কিন্তু খাতাটা এই দুদিকে কিন্তু মার্জিন করে নিয়েছি, এই দিকেও মার্জিন করেছি, আবার এই দিকেও মার্জিন করেছি, তাহলে কিন্তু অনেকটা সুন্দর দেখায় খাতাটা। যার কারণে আমি চারদিকটাই কিন্তু ঠিকঠাকভাবে মার্জিনটা টেনে নিয়েছি, তোমরাও কিন্তু মার্জিনটা ঠিকঠাকভাবে টেনে নেবে। এরপর দেখো উত্তরটা আলোচনা করি। উত্তর দেখো এখানে এভাবে লিখবে, আলোচ্য আলোচনাটি প্রখ্যাত কথা সাহিত্যিক মহেশ্বেতা দেবীর ভাত নামক গল্পের অংশবিশেষ। এটি কিন্তু তোমরা একটু লিখে নিবে, তাহলে ভালো হয়। এরপর দেখো প্রথম যে প্রশ্ন করেছে, সে প্রথম প্রশ্নে দেখো এখানে কি বলা হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, এবং দেখো ওরা কারা, ওরা বলতে এখানে যাদের পরিচয়টা দেওয়া হয়েছে দেখে নাও। ওরা কারা, এখানে মহেশ্বেতা দেবীর লেখা ভাত নামক গল্পে ওরা বলতে কলকাতা শহরে বড় বাড়ির লোকেদের কথা এখানে বলা হয়েছে। এরপর দেখো 2 নম্বর যে পয়েন্টসটি নিয়েছি আমি, সেটা দেখে নাও। এখানে ভাত পথে ফেলে দেওয়ার কারণ, কেন ভাতটি পথে ফেলে দিচ্ছিল, তার কারণটি দেখো, বুড়ো কর্তার মৃত্যু হয়েছে হোমযজ্ঞ হওয়া সত্ত্বেও, এবং ওষুধ বাড়ির ভাত খাওয়া অমঙ্গল বলে ওরা সমস্ত ভাত ফেলে দিতে যাচ্ছিল। তাহলে এখানে ভাত ফেলে দেওয়ার কারণটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো সে কে, এই প্রশ্নের উত্তরটি দেখো এখানে। সে কে, এই গল্প অবলম্বনে সে বলতে সুন্দরবনের বাদা অঞ্চল থেকে ভাতের আশায় শহরে কাজ করতে আসা উৎসব বা উৎসবের কথা এখানে বলা হয়েছে। তাহলে সে কে বলতে এখানে এর উত্তরটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখে নাও, এরপরে দেখো উৎসবের কর্মকাণ্ড। দেখো অনেক দিন ধরে উৎসব খালি পেটে থাকার কারণে ভাত খাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। বড় বাড়িতে ভাত পাওয়ার আশায় কাঠ কাটার কাজ নেই উৎসব। ভাতের আশায় সে 2.5 মণ কাঠও কেটেছিল, কিন্তু যজ্ঞ শেষ হওয়ার আগেই বুড়ো কর্তা মারা যায় এবং ওষুধ বাড়ির ভাত খেতে নেই বলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বাসিনী ও উৎসব ভাত ফেলে দিতে গিয়ে উৎসব ভাত ভর্তি ডেকচি নিয়ে দৌড় মারে। তাহলে দেখো এখানে উৎসবের যে কর্মকাণ্ড আছে সেটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এরপর দেখো তোমরা কিন্তু এই মতামতের জায়গাটা অবশ্যই দেবে। তাহলে কি হয়, মতামতের জায়গাটা তোমরা যদি এখানে দিয়ে থাকো, তাহলে কি হয়, এখানে কিন্তু যে নোটসটি তোমরা লিখবে বা যে প্রশ্নের উত্তরটি লিখবে, সেটার কিন্তু মানটা অনেকটাই বেড়ে যায়। দেখে নাও এখানে, ভাতের অপচয় দেখে উৎসব এই ঘটনা সহ্য করতে পারেনি, তাই সে এইরূপ কর্মকাণ্ড করেছিল। এরকমভাবে তোমরা কিন্তু মতামত একটু দেবে, তাহলে অনেকটা সুন্দর লাগবে। তো দেখো এইটি ছিল আজকে বড় প্রশ্নের ভিডিও ভাত গল্পের। এর আগে যে দুটো ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে সেটি দেখে নেবে অবশ্যই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।